হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো প্রথম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অঙ্ক বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 7 ও 8 নম্বর মডেল সেটটি। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই দেখো বলেছে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। কথা হচ্ছে 10 থেকে 3 বাদ দিলে কত হয়। তোমরা 10 থেকে 3 বাদ দাও, যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটার নিচে তোমাদের টিক মার্ক করতে হবে। 10 থেকে 3 বাদ দিলে থাকে 7, তাহলে আমরা 7-এর উপরে টিক মার্ক করব। তারপরে দেখো 15-র সঙ্গে কত যোগ করলে 15ই হবে। আমরা জানি যোগের শূন্যর সঙ্গে যেই সংখ্যায় যোগ করি না কেন সেই সংখ্যাটাই পাবো, তাহলে আমরা হবে 0। তারপরে দেখো 72, এই সংখ্যাটিতে দশকের অঙ্ক কত। দেখো একক দশক, তাহলে দশকে আছে কত 7, তাহলে 7-এর মাথায় টিক চিহ্ন হবে। তারপরে দেখো আগস্ট মাস কত দিনে হয়। আমরা তো জানি যে জুলাই আর আগস্ট এই পরপরই 2 মাসটাই 31 দিনে হয়, তাহলে এটা হবে 31। তারপরে দেখো 50 টাকায় কটি 10 টাকার নোট পাবো। যদি 10 টাকার নোট হয় 10 করে তোমরা গুনে দেখো, 10 করে 10, 20, 30, 40, 50 কত ঘরে হলো, 5 ঘরে কি হলো, তাহলে 5টি। 14 গেছে 1 বছর কত হয় কত মাসে। 12 মাসে হয় 1 বছর। তারপরে আছে 1 মিনিট হয় কত সেকেন্ড। 60 সেকেন্ডে 1 মিনিট। পরের প্রশ্ন, যে বছর লিপ ইয়ার হবে ওই বছর ফেব্রুয়ারি মাস কত দিনে যাবে। যে বছর লিপ ইয়ার হয় সে বছর 1 দিন বেড়ে সেটা হয়ে যায় 366 দিন, তাহলে ফেব্রুয়ারি মাস হয়ে যাবে 1 দিন বেড়ে 29 দিন। পরের প্রশ্ন, 1 বছর কত দিনে হয় 365 দিনে। ইংরাজি আছে 8 সংখ্যাকে পূরণবাচক সংখ্যায় কি বলে, উত্তর হবে অষ্টম। এবার বলেছে সঠিক চিহ্নটি ফাঁকা বাক্সে বসাও। দেখো এই পাশেও 18, এই পাশেও 18, দুই দিকে তো সমানই আছে, তাহলে এটা সমান সমান চিহ্ন হবে। তারপরে দেখো 15 আর এদিকে আছে 3, তারপরে দেখো সমান সমান দেয়া আছে 18। তাহলে দেখো সমান সমান মানে কি, দুই দিকেই একই যখন থাকবে তখন আমাদের সমান সমান থাকে। তাহলে এদিকে যদি 18 হয় তাহলে 15-র সঙ্গে 3কে যোগ না বিয়োগ না গুণ না ভাগ কি করলে আমাদের 18 পাই, আমরা যোগ করলে 18 পাই। তারপরে দেখো এখানে 25 আছে, এরপরে 0 আর সমান 25, তাহলে দুই দিকেই আমাদেরকে 25 বানাতে হবে, যেহেতু সমান সমান রয়েছে। তাহলে 25-এর সঙ্গে কি করলে আমাদের 25-এর সঙ্গে এই শূন্যকে কি করতে হবে, যার কারণে আমাদের 25ই থাকবে, এটা হবে বিয়োগ। 25 থেকে 0 বিয়োগ করলে 25ই থাকে। তারপর একটি দেখো 9, 10, 5, 9, 10, 5 কত হয়, 9, 10, 5 হয় 95, আর এদিকে আছে 90, তাহলে বড়োর দিকে হায়ের মুখ থাকবে। তারপরে দেখো 50 আর এদিকে আছে 49, 50 বড় 49 ছোট, তাহলে হায়ের মুখ বড়োর দিকে থাকবে। তারপর 6-5 সমান সমান 30, তাহলে এদিকে 30 হলে এদিকেও 30 বানাতে হবে। এই দুটোকে আমরা যদি গুণ করি তাহলেই আমাদের 5, 6, 30 হবে। এখানে দেখো আমরা যোগ করা হয়েছে, কিন্তু এখানে যোগ চিহ্ন ছিল না, তাই এখানে একটা চিহ্ন দিয়ে দাও, কারণ এখানে একটা যোগের অবশ্যই দরকার ছিল। চলে যাই 3 দাগে, বাদ ও ডান দিকের সঙ্গে মাঝের স্তম্ভটি মেলাও। দেখো 2 যোগ 2 মানে 4, তাহলে 4 এই যে 4 আছে। এবার এদিকে কোথায় 4 আছে, যদি আমরা 4-এর সঙ্গে 0 যোগ করি তাহলেও তো 4 হবে। তারপরে দেখো এই দুটো যোগ করলে আমরা কত পাবো, 5 আর 4 যোগ করলে আমরা পাবো 9, তাহলে 9-এর সঙ্গে মেলাই। আর এদিকে 3 গুণ 3 মানেও 9। তারপরে 6 গুণ 0 মানে 0 হয়ে যাবে, তাহলে 0-র সঙ্গে মেলাবো। আর এদিকে দেখো 5-এর থেকে 5 বিয়োগ করলেও 0। তারপরে দেখো 25 থেকে 2 বিয়োগ করলে 23, আর 13 আর 10 যোগ করলেও 23, তাহলে 23 আর এই 23-এর সঙ্গে মেলাবো। আশা করি বুঝতে পারছো। তারপরটা দেখো প্রদত্ত সংখ্যাগুলোর কোনটি জোড় আর কোনটি বেজোড় তা লেখো। দেখো জোড় বলেছে, দেখো এখানে 2 দিয়ে যেগুলোকে ভাগ করা যাবে সেগুলোই জোড়। দেখো 15কে 2 দিয়ে ভাগ করা যায় না, কিন্তু 28কে যায়, তাহলে 28 জোড়, তাহলে 15 বেজোড়। তারপরে দেখো এখানে আছে 28, 28কেও 2 দিয়ে ভাগ করা যায়, 28 হয়ে গেছে, পরে 20, 20কেও 2 দিয়ে ভাগ করা যায়,
তারপরে দেখো আছে 29, 29কে ভাগ করা যায় না, তাই 29 হবে বেজোড়। এবার আছে 91, 91কেও 2 দিয়ে ভাগ করা যায় না, তাই এটা হবে বেজোড়। তারপরে আছে 98, 98কে 2 দিয়ে ভাগ করা যায়, তাই এটা হবে জোড়। চলে যায় পরে, আগের মাঝের ও পরের সংখ্যা। 30-এর আগে কত হবে? 29, 25 হবে 26, তারপরে 27, তারপরে আছে 49 হবে 50। এরপরে বলেছে শূন্যস্থান পূরণ করো। কথায় লেখো 7 10 9 কত? 7 10 9 79। এরপরে বলেছে সংখ্যায় লেখো 9 10 5। তারপর আছে 5 10 9 59কে স্থানীয় মানে বিস্তার করো। দেখো উপরে যদি একক দশক করে লিখি তাহলে একক হবে 9, তাহলে 9 আমরা এককে লিখছি, আর দশক হবে 5, তাই আমরা 5 লিখছি। তারপরে দেখো 3 10 9 সংখ্যাটিকে উল্টে দিলে কি হয়? যদি আমরা সংখ্যাটা উল্টে দিই তাহলে আমাদের বাড়বে না কমবে? যদি আমরা উল্টে দিই আমাদের হবে 9 10 3, বেড়ে গেল, তাহলে এটা হবে বাড়ে। তারপরে দেখো মিল করে পরের ছবি বানাও। দেখো এখানে লেখা রয়েছে, তাহলে তার সামনে কি ছিল? ইউ, আর এদিকে ছিল চিহ্ন। এরপর দেখো চিহ্নটা লেখা আছে, ইউটা লেখা আছে, এটা লেখা নেই, এটা লিখতে হবে। চলে যাই 7 দাগে। যোগ বিয়োগ গুণ ও চিহ্নের সাহায্যে ঘরগুলোর সঠিক সংখ্যা বসিয়ে পূরণ করো। দেখো যোগ বলেছে, এই দুটো যোগ করলে কত হবে? যদি আমরা এই দুটো যোগ করি তাহলে আমাদের হবে 25। তারপর দেখো বিয়োগ, এই দুটো বিয়োগ করলে 20 থেকে 15 বিয়োগ করলে হবে 5। তারপর দেখো গুণ, এই দুটো যদি গুণ করি আমাদের কত হচ্ছে? তোমরা না পারলে এরকম আলাদা জায়গায় 15 গুণ 5 দিয়ে গুণ করবে। 5 5 25, 5 হাতে 2, 5 যোগে 5 আর 2 হবে 7, হবে 75। তারপরে দেখো যোগ, এই দুটো যদি আমরা যোগ করি, এখানেও যোগ ছিল, আচ্ছা যাই হোক যোগ বলেছে তাহলে আমরা যোগ করছি, 15 15 হবে 30। আর তাকে বলেছে অঙ্কের ভাষায় সমাধান করো। তুমি মেলায় যাবে, বাবা তোমাকে 8 টাকা দিল, মা আরও 7 টাকা দিল, তোমার কাছে কত হলো? প্রথমে বাবা দিল 8 টাকা, আবার মা দিল 7 টাকা, আবার যেহেতু দিয়েছে তাই যোগ, এই দুটো যোগ করলে কত হবে? 8 8 16 হয়, তাহলে এখানে তো 7 রয়েছে, 1 কম, তাহলে এটা হয়ে যাবে 15। আমার কাছে 15 টাকা আছে। এবার চলে যাই 9 দাগে, বলেছে ফাঁকা ঘর পূরণ করো। এক অঙ্কের বৃহত্তম সংখ্যা। 9-এর ঘরে গিয়ে 1 অঙ্ক শেষ হয়, তাই 9 হলো 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 99, মানে দুটো 9। তারপরে দেখো 2 0 5 দিয়ে একটি বড় সংখ্যা বানাও। কত হবে? 5 সব থেকে বড়, তারপর 2, তারপর 0 হবে 520। এরপরে দেখো একটা যোগ দিয়েছে, 5 যোগ 2 কত? 7, 0 যোগ করলে 7ই থাকে, 7 আর 3 যোগ করলে কত হয়? 10, 10 আর 2 12। দেখে নাও 8 নম্বর মডেল সেটটি। বলেছে ছক থেকে সংখ্যা নিয়ে 11 বানাও। 9 যোগ 2 11, 8 যোগ 3 11, 7 যোগ 4 11, 6 যোগ 5 11। দেখে নাও বলেছে উল্টে দিলে কত হয়, বাড়ে না কমে? দেখো যদি আমরা উল্টাই এটা হবে 4 10 5, তাহলে প্রথমে 5 10 4 ছিল 54, পরে কমে গেল, তাহলে এটা হবে কমে। এরপরে দেখো আছে 7 10 2 72, যদি আমরা উল্টে দিই হবে 27, এটাও কমে। তারপরে দেখো 3 10 7 37, উল্টে দিলে 7 10 3 73, এটা বাড়ে। তারপরে আছে 4 10 7 47, উল্টে দিলে 7 10 4 74, হবে বাড়ে। চলে যাই 3 দাগে, ফাঁকা ঘরে চিহ্ন বসাতে হবে। এই দুটো যোগ করলেও 20 সমান সমান, তাহলে এইদিকেও 20। তারপরে দেখো 18 আর 10, 18 বড় আর 10 ছোট। এবার দেখো এই দুটো যোগ করলে হবে কত? 19, আর এই দুটো যোগ করলেও হবে 19, দুই দিকেই সমান, তাহলে সমান চিহ্ন। এরপরে দেখো 16 আর 21, 21 বড় 16 ছোট, তাই হারের মুখটা বড়োর দিকে। বলেছে স্থানীয় মান অনুসারে লেখো। 7 10 8, 7 10 8, তাহলে এই 8 হলো এককের ঘরে আর 7 হলো দশকের ঘরে।
5 10, 5 10 50, তাহলে 0 হবে এককের ঘরে, 5 হবে দশকের ঘরে, 8 10 8, তাহলে 8 হবে এককের ঘরে, আবার 8 হবে দশকের ঘরে। তারপরে বলেছে 4 10 9, তাহলে 9 হলো এককের ঘরে আর 4 হলো দশকের ঘরে। এবার দেখো বেলুন ও ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। দেখো এখানে 10 করে লেখা আছে, 10-এর পরে 20, তাহলে এটা 30, তারপর এটা 40, তারপরে 50, তারপরে এটা 60। তারপরে দেখো এখানে 1, তারপরে 3, তারপরে 5, দেখো 1 ঘর করে বেড়েছে, মাঝে 2 নেই 3 আছে, 4 নেই 5 আছে, 6 নেই 7 হবে, 8 নেই 9 আছে, 10 নেই 11। এবার চলে যাই 6 দাগে। নিচের ছবির মতো ফাঁকা ঘরে ঠিক মতো ছবি আঁকো, যেমন আছে ঠিক তেমনই ছবিটা আঁকতে হবে। দেখো বৃত্ত, আয়তক্ষেত্র লেখা আছে, ত্রিভুজটা নেই, তাহলে ত্রিভুজটা আঁকতে হবে। এবার দেখো ত্রিভুজ আর বৃত্ত আছে, মাঝখানে আয়তক্ষেত্রটা নেই, তাহলে আয়তক্ষেত্রটা আঁকতে হবে। তারপরে দেখো ভাগ, গুণ আর যোগ আছে, দেখো যোগ আর ভাগটা রয়েছে, গুণটা নেই, ওই গুণটা আঁকতে হবে। এবারে ভাগ আর গুণ রয়েছে, যোগটা নেই, তাহলে যোগটা আঁকতে হবে। চলে যাই 7 দাগে। ছবিগুলির সংখ্যা বসিয়ে যোগ করো। প্রথমে কটা ছবি রয়েছে দেখো, এখানে 1 2 3 4 5, 5 করে 5 মানে 10। তারপরটা দেখো এখানেও তাই হবে, 5 করে 10, তারপরে কত আছে 3 3 করে 6। এবার দেখো যোগ করলে কত হবে, 10 10 20, 20 আর 6 26, তাহলে 26-এর 6 এককের ঘরে, 2 হবে দশকের ঘরে। তারপরে দেখো একইভাবে এটাও 10টা আছে, এখানেও 10টা আছে, এরপরে আছে বাকিটায় 3, এই 3টে যোগ করলে হবে 10 10 করে 20 আর 3 হলো 23, 23-এর 3 এককের ঘরে, 2 হলো দশকের ঘরে। পরের অঙ্কটি দেখো ক দাগে। টগর গাছে 9টি ফুল ফুটেছিল আর 2টি ফুল পড়ে গেল, 9টার থেকে 2টো পড়ে গেছে মানে কমে গেছে, তাহলে গাছে আর কটি ফুল আছে? যদি কমে যায় তাহলে হচ্ছে বিয়োগ করতে হয়, তাই 9 থেকে 2 বিয়োগ করব। বিয়োগ করলে দেখো 9 থেকে 2 বাদ দিলে থাকে 7, তাহলে উত্তরটি হবে গাছে আর 7টি ফুল আছে। এবার দেখো পরেরটি, তুমি 8 টাকা দামের বই আর 5 টাকা দামের পেন কিনলে, তোমার কত টাকা খরচ হলো? তুমি দোকানে গেলে, তাহলে 8 টাকা দামের বই কিনলে টাকা দিলে, 5 টাকা দামের আবার পেন কিনলে সেটাও তো টাকা দিলে, তাহলে কত টাকা তোমার খরচ হলো, মানে তুমি কত টাকা দিলে। তাহলে এই দুটোকে যোগ করতে হবে, 7 টাকার পেন, না 7 টাকা দামের বই, 5 টাকা দামের পেন, মোট হচ্ছে খরচ হয়েছে 8 আর 5 যোগ করলে কত হয়, 8 আর 5 যোগ করলে হবে 13, তাহলে হবে 13 টাকা খরচ হলো। চলে যাই গদাগে। বলেছে হীরক 15 টাকার বেগুন কিনে দোকানদারকে 20 টাকার নোট দিল, দোকানদার হীরককে কত টাকা ফেরত দেবে? দোকানদারকে 20 টাকা দিয়েছিল আর 15 টাকার বেগুন কিনেছে, তাহলে এই 15 টাকা বিয়োগ করতে হবে। 5 10 হবে 5, মিলে গেলে 2, হাতে 1, 2 2 দিয়ে মিলে গেলে 0, তাহলে এটা হবে 5 টাকা। দোকানদার হীরককে 5 টাকা ফেরত দেবেন। এবার দেখো বলেছে গাছে, একটি গাছে 5টি টিয়া বসে আছে, 2 দিক থেকে আরো 5টি করে টিয়া এসে বসলো, গাছে মোট কটি টিয়া হলো? প্রথমে ছিল 5টি, পরে 2 দিক থেকে আরো 5টি, মানে আরো এসে বসলো, মানে যোগ 5 5, তাহলে হবে 10টি, তাহলে উত্তর হবে 10টি, মোট 10টি টিয়া হলো।
তাহলে চলো তোমাদের 8 নম্বর মডেল সেটটি পর্যন্ত সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।